রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমার হাতে কি বলো তো, মেটে আলু ভাসুরের বাড়ি থেকে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে মেটে আলু রেসিপি করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। মেটে আলুটা কতটা সাদা দেখেছো? মেটে আলুর খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে বড় বড় ডুমু করে কেটে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখলাম, লোদটা তাহলে বেরিয়ে যাবে। এদিকে উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে কড়াতে জল বসিয়ে দিয়েছি। এবার মেটে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কতটা সাদা। মেটে আলু যত সাদা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার লবণ দিয়ে আমি ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট একটু ফুটিয়ে নেব। পুরো কিন্তু সেদ্ধ করব না, 70% সেদ্ধ হলে আমি নামিয়ে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি চিংড়ি মাছ নামিয়ে নিলাম। কড়াতে এবার তেল দিয়ে আলুতে লবণ দিয়ে আলুটাকেও ভেজে তুলে নিলাম। ডুমু ডুমু করে কিন্তু আলুটা কেটেছি। এবার ওই তেলেই মেটে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি হালকা করে। এদিকে মশলাটাও আমি করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা কেটে, একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি মিক্সিতে। কাঁচা পাকা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মিক্সির মশলাটা আমি করে নিচ্ছি। এদিকে ভাজা হয়ে গেছে আলু, নামিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে মিক্সির মশলাটা আমি দিয়ে দিলাম একটু বেশি জল আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে এবার নেড়েচেড়ে একটু সময় ধরে কষিয়ে নেব। কষানোটা একটু সময় ধরে করলে কিন্তু বেশি ভালো লাগে। কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ হয়। মশলার থেকে একটু তেল ছেড়েছে, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। টমেটোটাও গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মেটে আলু। মেটে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এভাবে মেটে আলু করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার এই মেটে আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম জল অবশ্যই দেবে। গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি জল কিন্তু একটু বেশিই দেব, যেহেতু এখানে গোল আলু মেটে আলু, পরে জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে, একদমই শুকিয়ে যাবে। তাই জল একটু আমি বেশি করে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো 10 মিনিট পরে কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে দেব চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো। আর দিয়েছি ভাজা মশলা, জিরে, ধনে, তেজপাতা, দারচিনি ভেজে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে সেন্টটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরাও বাড়িতে করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে রেসিপিটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।